তাই তো শ্রী শ্রী প্রজাপতি আশীর্বাদে আমার ছোট্ট বেহুলার বিবাহ আজ আমার উজ্জয়িনগরে আমার ঘরে আত্মস্বজন সবাই এসেছে। শুধু আমাদের সবাই আনন্দে আত্মহারা। বিধিকর্ম সমাপ্ত হয়েছে কিনা বেহুলা তা আমার এখন পর্যন্ত মেনকাকে আমি জানতে পেলাম না। মেনকাকে ডেকে দিয়ে জিজ্ঞেস করবো বেহুলার বিধিকর্ম সমাপ্ত হয়েছে কিনা। মেনকা, ও মেনকা, থাক থাক, বলি কি এই রাজপ্রসাদে তুমি জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বরযাত্রী এলো বুঝি? জয় শিব শম্ভু। নমস্কার ভৈমশাই। নমস্কার নমস্কার। নমস্কার। কোনো অসুবিধা হয়নি তো? না না, আর বিয়ের দিনে একটু আধটু হতেই পারে আর কি। আপনি যেমনভাবে বলেছেন সময় মতো অবশ্যই এসছেন। বসুন। বরবরিয়া থেকে নিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসছেন। এরাই সব বর আর যাত্রী একটু আনন্দ করে সবাই একটু। মেনকা, তুমি ঠিক কথা বলো। তুমি যেমনভাবে বলেছিলে বৈবেমশাইকে অষ্টবড় সাজিয়ে নিয়ে এসছে, তুমি তুমি কি তোমার জামাতাকে চিনতে পারছো? না গো, আমার জামাতাকে যে আমি চিনতে পারছি না। তুমি যখন চিনতে পারো না, তুমি যখন চেয়েছো তুমি তাকে জিজ্ঞেস করে নাও। বেশ, তাই হবে। আমার বিয়াকে আমি জিজ্ঞাসা করে নিচ্ছি। বেশ, তাই নাও। বিয়াই, আপনাকে একটি কথা বলবো? আরে শোনেন বিহাই সদা ওই আমার করে যাবো তা লক্ষ্মীর আরে শোনেন বিহাই সদাগর কোন যাবো তা লক্ষ্মীর আমি তার বরণ করব গো বিহাই, কারে দেব সাদের চন্দ। ও মিষ্টি বিয়ান, বলুন। তাকে দেখো সারি সারি অষ্টম্বর সজ্জিত, যে মধ্যস্থলে বসে আছে, যার মাথায় স্বর্ণফুল, সে হয় আপনাদের জামতা সমতুল। বেশ, তাই হবে। আমার জামাতাকে আমি বরণ করবো। মেনকা, তোমার দাসীগুলো কি ভোজ খেয়ে ঘুমিয়ে গেছে নাকি? ওই দাসী, আজকে ভালোই সুযোগ পেয়েছো তোমরা। ছাদের পরে সেবা করে নিচে ঘুমিয়ে আছো বুঝি? এসো এখানে, জামা তো চলে এসছে, বরণ করবে, এসো। ও না মুখ তুল বলি চন্দন পরায়
বরণ করিব বলি চন্দনিয়া দাদাকে খেয়েছে বড় দাদাকে। কি বলছে বাবা তুমি? তাই চন্দন দেখিয়া ভয় লাগে প্রাণে মনে কাঁদে গো। না মুখ তুলো সদরাল কমল হে। ও না মুখ তুলো সদরাল কমল হে। লক্ষণ কি হয়েছে বাবা তোর? ওই না ধনেশ্বরী তাকে খেয়েছে মেজো দাদাকে। কি বলছিস বাবা তুই? সে হো দেখিয়া ভয় লাগে অন্তর মনে কাঁদে গো। লক্ষণ আমি ধান দোপাতি থেকে বরণ করছি বাবা, তুই ভয় পাচ্ছিস? তুই কি দিয়ে তোকে বরণ করবো বাবা? বাবু, বিবাহ রাত্রে জামাতা বরণ করতে হয় তা সত্যই। আপনার সাজিতে যতগুলো দ্রব্য রয়েছে, হ্যাঁ এক এক করে সকল দ্রব্য দেখে ভীষণ ভয় হয়। তাই আপনি বরণ করবেন। জানেন মা, জানেন চম্পকনগরে যখন জননীর কাছে বিদায় নিই, জননীর চরণধুলি মস্তকে ধারণ করে এসেছি আমি ওই জানি না করি। আপনি যদি আপনার কনিষ্ঠ অঙ্গুলির ধুলি আর গঙ্গার জল দিয়ে বরণ করেন, তাতে আমি সন্তুষ্ট হব। তাই হবে। উদয়নগরে মামা শিখে বলছি সবাই সঙ্গ তৈরি করে দেবেন, আমি জামাতাকে বরণ করছি। বরযাত্রীর সাথে যে ব্রাহ্মণ আসার কথা ছিল, কই ব্রাহ্মণকে দেখছি? এটা ব্রাহ্মণ না? এত মোটকা হবে না ব্রাহ্মণ। কই গো ব্রাহ্মণ? ও ব্রাহ্মণ! আরে বাবা চিৎকার করিও না, হয়তো ব্রাহ্মণটা কোনো দিকে গিয়ে হবে। ছাদনার লোকজন এখানে আসেন, ছাদনা সাথে সাজিয়েছেন। দেখতে পাচ্ছি না মহারাজ। চায়া থাকিস কোন কি কবি ক তো কইলি তো কইলি তো আমি কবু হ দোহাই আপনার ওটা চৈতন্যটা সামলাম। কি হয়েছে মা? ওই টিকি নাই টিকি, হ্যাঁ, হ্যাঁ। ওই টিকি চমকাতে আমার ঠাকুর দাদা মনে ছিল। না, এটা চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, মন্ত্র বললে এটা চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে যাবে। কিন্তু আপনি কি? আপনাকে চিনতে পারলাম না। আমি ব্রাহ্মণ। ধুর মশাই, মিথ্যা কথা বলার জায়গা পান না কেন? আপনারই মতো আমি একটা কি আর বলবো, হ্যাঁ। গাঁজা মোড়ে দেখে এলাম, হাই রে লাত আর জুত্তা পকেট মার। আপনারই মতো। আমার মতো? আপনি ছিলেন। হ্যাঁ, আমি ছিলাম। আরে আমার মতো? তুমি কি বলছো? আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণকে ওইসব কথা বলতে হয় না না না, হ্যাঁ। ওই জন্য তো ধীরে ধীরে বলছি আপনার কানে আপনার মতো ছিলাম না, আমি ছিলাম না। তাই বলি। আপনি সত্যিকারের ব্রাহ্মণ? Yes. আপনাকে পরীক্ষা করব। পরীক্ষা কি? রক্ত পরীক্ষা না পেচ্ছা? ধর্ম স্বামী কি ডাক্তার নাকি? আপনি সত্যি ব্রাহ্মণ না নকল ব্রাহ্মণ, ওটার পরীক্ষা। ও সত্যিকারের ব্রাহ্মণ, পৈতাধারী ব্রাহ্মণ।
দেখুন আমার সব জাতির মন্ত্র জানেন তো? অবশ্যই। আগে ব্রাহ্মণের মন্ত্র বলুন। ও ব্রাহ্মণের মন্ত্র, ছলনাটা নিয়ে আসতে হবে, মারোয়াটা। হ্যাঁ ব্রাহ্মণের মন্ত্র। হ্যাঁ বলুন। ওম চিরা দাবায় চিড়া, হ্যাঁ গুড় দাবায় হ্যাঁ, এটা ঠিক, ব্রাহ্মণ সেবা করায় অতি উত্তম। সুতাই নমঃ। সবই বলছেন কিন্তু ওটা কেন উপরে করছে? মন্ত্র বলে টিকিটে খারাপ হবে মা। আচ্ছা। সব কিছু জাতির মন্ত্র জানি, লাউয়ার মন্ত্র না পিতর মন্ত্র জানি। না লাউয়া। ও লাউয়া, ও খুর, কাঁচি, ফিটকিরি, চুল দাড়ি কামাই না। আর ঘোষের মন্ত্র? ঘোষের মন্ত্র জানি। ওং জার্সি গাই, গরু গাই, হ্যাঁ গরি গাই, দুধ দুহাই নামা, 130 পানি ঢালাই নামা। আর তেলি সাহার মন্ত্র? সব কিছু জানি। তেলি সার মন্ত্র, ওং 100 গ্রাম, 500 গ্রাম, 1 কিলো তেল পো কার কার কম। সত্যিকারই আপনি ব্রাহ্মণ। সোজা হয়ে দাঁড়ান, আমাকে পায়ের জুতা খুলতে দেন। তুমি জুতো খুলে মারবা নাকি? না না না, পায়ের জুতো রাখে প্রণাম করলে আমার পাপ হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাকে প্রণাম করবো। আচ্ছা। সুখে থাকো মা, তুমি 1 পা চাল 3 দিন খাও, পাততে পাততে মালদা যাও না, পথে পথে মালদা ও যাও। সেই বলেন। ঠিক আছে। এই আচ্ছা বলেন বিধি কি হবে? বিধি প্রথমে খাওয়া দাওয়া হবে। এই, দেওয়া হবে। আচ্ছা শুনেন শুনেন, হ্যাঁ এদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ। বাড়ি থেকে পেটে হাঁড়ি বেঁধে এসছো, খাওয়া দাওয়া হবে। না বলছিলাম কি, খাসির মাংস রান্না করনি? হ্যাঁ, হ্যাঁ আপনি ব্রাহ্মণ জাতি হয়ে খাসির মাংস না, খাসি করতে হবে না, কারণ জীব হত্যা মহাপাপ। সূক্ষ্ম ব্রাহ্মণ। জীব হত্যা করে চলবে না। সত্যি সত্যি। পারলে 2-4টা পোল্ট্রি মেরে দিয়ে। কেন ওতে জীব নাই? না ওটা হাইলিং চাষ। পরিমল মণ্ডল ডেকোরেটর, আপনি যেখানে থাকুন না কেন অতি সত্ত্বর আমাদের গান মণ্ডপে আসুন। মারবাটা আমাদের আসরে নিয়ে আসো। আপনার জন্য মিষ্টির ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ। আচ্ছা আগে মানে সালা গেল। হ্যাঁ হ্যাঁ, যদি মারুয়া কেউ ঘোরাতে পারে ঘোরাবে। কন্যার যদি শালা থাকে, না কন্যার শালা, কন্যার শালা থাকে, কন্যার ভাই। হ্যাঁ কন্যা যদি ভাই থাকে ছদনার উঠাও, তাহলে আসুন। ছদনার উঠাও, ছদনার উঠাও। হ্যাঁ আয় চলো রে। আসো বাবা। মারবাটা একটু তাড়াতাড়ি আসরে নিয়ে আসেন। ও তো জানে ভুট্টু হয়ে যাচ্ছে, হাত জমছে না ওর। চাঁড়ি লাগাও পিছনে। আয় কোথায় চারি লাগাবো? ব্রাহ্মণ মশাই, হ্যাঁ আচ্ছা আপনাকে এত মন মরা লাগছে কেন? মন মরা লাগছে না, ঠিকই লাগছে। ঠিকই আছে? হ্যাঁ খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে বাবা। ও ঠিক আছে। হ্যাঁ মণ্ডপটা নিয়ে আসেন। এটা লাগবে না তুমি জানো না? খান না? না ওগুলো আচ্ছা চলে ঠিক না। আছে। আপনি কি খান ঠাকুর? ঠাকুর ঠাকুর লাইট মারোটান হাইয়ো, মারোটান হাইয়ো, জোর লাগাকে হাইয়ো, জোর লাগাকে হাইয়ো।
ব্রাহ্মণ মশাই, হ্যাঁ এবার কি করতে হবে বলুন? মাড়ুয়া ঘুরাবে নারায়ণদা, মাড়ুয়া ঘুরাবে, কে কে পাঠিয়ে দাও। চলে এসো যারা যারা মাড়ুয়া ঘুরাবে। বেহুলার সম্পর্কে ভাই বোন, লক্ষিন্দরের সম্পর্কে শালা শালি যত আছেন চলে আসবেন মাড়ুয়া ঘোরাতে নতুন বহনুকে। কেননা চম্পকের রাজা 3টা রাগ বড় এলপি গাড়ি নতুন নতুন পোশাক এনেছে। হ্যাঁ চলে এসো তারা। তাড়াতাড়ি এসো গো, মাড়ুয়াকে কে ঘুরাবে? এটা ঘুরাবে, এই ঘুরাবে। মারা মারে ঘুরাবে না শালা হতে পাবে না। ও মারা মারে ঘুরাবে না শালা হতে পাবে না। আপনিও বানুই ঘুরালে লেখাই এ মায়োয়া হাসালাওয়া। আপনি কেন ঘুরছেন? এত এত সালাসালি। সূর্য উঠেছে আজকে পশ্চিম দিকে। সূর্য পশ্চিম দিকে? ধর্মশয় পশ্চিম দিকে সূর্য ওঠে না, পূর্ব দিকে ওঠে।
ভাই। খাসি আর বকরি। বলেন বিধিটা কি হবে এখন? আচ্ছা বিধি এবার 7 পাক। কইরে সখীরা বেহুলাকে নিয়ে আয়। 20 7 পাক বিধি হবে, শীঘ্রই নিয়ে আয়। মায়েরা যখন বেহুলা আসবে আপনারা কিন্তু একটু উলু দেবেন, হ্যাঁ? বিহুলা আয় বিহুলা ছুটে আয় মা, তোর বর চলে এসছে। এসো 7 পাকের ফুল কই? এসো কইরে সখীরা বেহুলাকে নিয়ে আয়। যাই মা যাই। আয় বিহুলা আয় ছুটে আয়। আস্তে বাবা, আস্তে বাবা, আস্তে। এটা কি বাবা জাতা? এই, বলিও ব্রাহ্মণ মশাই এবার শুরু করুন 7 পাক। 7 পাকের ফুল দেন গো ব্রাহ্মণ মশাই। বেহুলা লোকের হাতে 7 পাকের ফুল দেন। আয় এখানে চাপো। ফুল দাও, হাতে ফুল দাও। তোমার শট নিয়ে ভয় আছে বাবা। লাও ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, বাজে বাজে রে উলো ধ্বনি, মালা হবে পুষ্পের ধ্বনি। বাজে রে শঙ্খের ধ্বনি, বাজে বাজে রে উলো ধ্বনি, মালা বাজে রে হবে পুষ্পের ধ্বনি। একরে পাখো হলো, দুইরে পাখো হলো, তিনরে পাখি মালা মালি দেখো সোনো মুখে দাঁড়ালো। চারো পাখো হলো, পাঁচো পাখো হলো, পাঁচো পাখি মালা মালি দেখো সোনো মুখে দাঁড়ালো। ছয়রে পাখো হলো, সাতরে পাখো হলো, সাতো পাখি মালা মালি দেখো সোনো মুখে দাঁড়ালো। এবারে সৃষ্টি মালা বদল। মালা বদল। বেহুলা সেজেছে দেখো কোনে গো, বেহুলা সেজেছে দেখো কোনে গো, মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে। তেরে সব বলো দে, সব বলো দে, तेरे सब बोलो दे शंख बजिए दे, तेरे सब बोलो दे शंख बजिए दे। बेहुला से नेचे देखो कोने गो, बेहुला से नेचे देखो कोने गो। মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে। উলুদি উলুদি বাজা উলুদি, উলুদি উলুদি বাজা উলুদি। হয়েছে বাবা হয়েছে। এবার মেয়েকে যিনি দান করবে
বেহুলাকে যিনি দান করবেন ওনাকে বলা হচ্ছে আপনি আসরে চলে আসুন। बेटी दान कर भेजे आसन में आ। बागुन मशाई ओ बागुन बोलो मेर बाबा चले এসেছে। বসাও। अरे शकीरा बेहुलाকে ধরে নিয়ে আয় না রে। বেশ বেশ আয় মা। আস্তে হাতে ধরলেন। ওং নমঃ বিষ্ণু, ওং নমঃ বিষ্ণু, বিষ্ণু বিষ্ণু হরি হরি মাথা ছিটাও। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি শব্দের উপরে পড়ে ছিটাও। হাত জোর করো। নমঃ গঙ্গে চ যমুনা চৈব মায়েরা মাসিরা বিয়েতে দেখে যান, নর্মদে বিয়েতে বসে গেছে কেউ। কাবেরী সরস্বতী জল হস্তিনা সন্নিধান কুরু। একটু বিয়েটা দেখে যান, এত ঘরের মধ্যে হাত দেখাও। হ্যাঁ নম সবাকে নিমন্ত্রণ করেছি গো, ভয় পেলেছে। সর্বা ব্যস্তাং গতপিবা যশ্বরে কুণ্ডরী কাক্ষম শুভ অভ্যন্তর সূচি। হাজর করো। নম মঙ্গলম ভগবানম বিষ্ণু कर्ध सर्वपाप विष्णु भय नम नम पापहं पाप आत्मा पाप संभवे पुंडरीकाक्षम सर्वपाप हरो हरि फुल्लाव नम एतगंध पुष्पे 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 महापुष्पे सुपुष्पे पुष्प संभवे पुष्प चावकीर्ण ओम हि फट स्वाहा दाओ 3 बार दिबेन नमो एतगंध पुष्पे 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 महापुष्पे सुपुष्पे पुष्प संभवे बंद कर बाबा। हाँ नमो एतगंध पुष्पे 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 महापुष्पे सुपुष्पे पुष्प संभवे पुष्प चावकीर्ण ओम हि फट स्वाहा हो गए कन्यादान। बाबा कुल छोड़वले रे बाबा ना सासुरा कुला रे मेरा बाले अरे जोरू तोरा भगलाऊ रे बाबा ना जवानी घुना रे लगाता अरे मौगी तोरा भगलाऊ रे बाबा। असभ्य मेये छेले कोथाकार चुप। हाँ मेर नाम की बेहुला सुंदरी। भुल्ला सुंदरी भुल्ला ना बेहुला। अच्छा छेले मेर बाबार नाम बाचस्पति सौदागर। बसवारपति बाचस्पति। अच्छा नमो छेलेर नाम की श्रीमान दुर्लभ लखिंदर। छेलेर बाबार नाम चंद्रपति सौदागर। अच्छा नमो आद्य पौष मासे कृष्ण पक्षे दोस्तमी तीर्थ गोत्र की कैशव गोत्र काश्यप गोत्रस्य विवाहवासरे कन्यायं यथाशक्ति दक्षिणा सहित दान सम्प्रदायत्व हो गेছে। पाँचटा दान दिन। पंचम दान
কৃষ্ণপক্ষে দশমী তীর্থ কাশ্যপ গোত্রস্য বিবাহ বাসরে যৌতুকেন জলপাত্র অন্নপাত্র কন্যায়ং যথাশক্তি দক্ষিণা সহিত মহামাংসে দান সম্প্রদায়ত্ব। মেয়ের বাবার দান দেওয়া হয়ে গেছে, এবার আত্মীয় কুটুম্ব যিনাদেরকে গতকাল থেকে আমন্ত্রণ করে রয়েছি, বর্তমান আমন্ত্রণ পূরণ করার সময় এসেছে। কত মায়েরা তো দেখলাম পালিয়ে গেল টাকা দেওয়ার ভয়ে। যাক বাবারে, ভালো থাকেন, সুখে থাকেন। আর যারা যারা আছেন, যদি ইচ্ছা হয় যে হ্যাঁ আমি আমন্ত্রণ পেয়েছি, নেওতা পালিয়ান যেখানে কয় যে নেওতা পালিন কিনে গে নেওতা পুরাকারে হই, নিমন্ত্রণ পূর্ণ করতে হয় বাবা মণ্ডপে। আসুন, যারা যারা দান দেবেন, দানবালা হাজির, দানবালা হাজির, দানবালা হাজির, দানবালা হাজির। মাধ্যাকেও নিমন্ত্রণ দিয়েছি, সবাইকে নিমন্ত্রণ দিয়েছি। কয় গো, নিমন্ত্রণ নিয়ে দান দিচ্ছেন না কেউ, যে কেউ আসছে না। আসবে আসবে আসবে। নারায়ণ ঘোষ সম্পর্কে বিহুলার বড় ভাই 100 টাকা দান করেছেন। মায়ের কাছে প্রার্থনা করব, মা মনসার কৃপা যেন সপরিবার নিয়ে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে বাস করে। দানওয়ালা হাজির, दे दे मौसी, दे दीदी के। हाँ, जे इतना पार्वो उतने दे। सबको नारायण घोष है जो 100 টাকা देता है। हाँ, नारायण घोषের মতন আর একটা দাতা পেয়েছি 100 টাকা, 100 টাকা, 100 টাকা। নারায়ণ ঘোষ আর একজন, মানে তার আশা করি উদয়ের বহনু হবে। হাত দে, হাতে রাজু আর উদয়কে বহনু, রাজু নারায়ণ উদয়কে বহনু 100 টাকা দিল। এধারে মায়েরা 10 টাকা করে দান করেছে। যারা যারা আত্মীয় কুটুম্ব সবাইকে বলছি দান দিতে হয়, দান দিয়ে যাবেন। দানবালা হাজির, ও জামাই দানিলে হো রে, চাঁদের দুলালো বাছা দানিলে হো রে, ও বাছা দানিলে হো রে, চাঁদের দুলালো বাছা দানিলে হো রে। দান দান বলে আমি করি উচ্চারণ, ও জানির ভক্তগণ দিয়ে যাবে দান। উৎপত্তি ধর্ম সর্বসাধারণ। আসতে আর একটা 100 টাকা পেয়েছি। আহা হা, নারায়ণের মাসি না গো, ও মাসি শাশুড়ি আহমেদাবাদে, তাহলে বিহারে বাড়ি। ধন্যবাদ। বিহার থেকে আগত নারায়ণ ঘোষের শাশুড়ি মা 50 টাকা দান করেছেন। এধারে এক মামার 50 টাকা দান করেছে, আর এক মামার 16 সিঙ্গার দান করেছে। ওগো ধন্য দাতারে পুণ্য দান দিলাম নয়নে, ভক্ত আশা পুরাইবে দেহ ধরা ধামে। তোমরা দিবে দান মাগো, মোরা দেব কি, সকলের করিবে দয়া, সকলের বুঝি। জামাই দান দে হরি, রাজন দুলালো জামাই দান দে হরি। কালে মিঠুর বেটা কি কর্ম করিল, 20 টাকা চতুর্শর দান দিয়ে গেল। জামাই দান দে হরি, রাজন দুলালো জামাই দান দে হরি। আসতে কই গে লতা দিদি, আগে লতা দিদি बनोय के दान कोई दे। হ্যাঁ, দান मैं করে हाथ দাও। में कहाँ पा लिया हैं? तो चोरनी की बेटी है क्या, चुरा के दे दे ले। 100 টাকা दे बहुतिया। মনসা ওগো সারি সারি মায়ের ভক্ত আসিতে লাগিল, মণ্ডপে আসিয়ে আমি করিতে লাগিল। জামাই দান দে হরি, রাজন দুলালো জামাই দান দে হরি। দানবালা হাজির। হাজি আর দানবালা আছেন, কি থাকে? বাকি থাকলে দিয়েন পরে। এসো। তাই তো চন্দ্রদরী প্রথমাজি করিয়াছি অপমান, আর অপরদিকে বেহুলা সুন্দরী
শুভদিনী শুভলগ্নে ছায়া মণ্ডপে বসেছি বেহুলাকে পরীক্ষা করবার জন্য। অহিরাজকে স্মরণ করে পাঠাবো ছায়া মণ্ডপে। কোথায় রে অহিরা? বলো মা, কি জন্য আমায় করিলে স্মরণ? আমি বলি অহিরাজ করে দাও মমকাল ছত্র ধরাও বালারি মস্তকে। যদি তাই হয় মা, প্রাণ ভরা আশীর্বাদে করো আমায়। তোমার আশীর্বাদ নেই ছেড়ে উজানি নগরে বাচস্পতি সৌদাগরের গৃহে লক্ষিন্দরের মস্তকে ছত্র ধারণী করিবার জন্যে। যাও অহিরাজ। এই তো মায়ের আদেশ নিয়ে ছুটে এলাম বাচস্পতি সৌদাগরের গৃহে। এবার আমি লক্ষিন্দরের মস্তকে করলাম ছত্র খোকা রে খোকা, কেন তুই বিয়ের মণ্ডপে শুয়ে পড়লি বাবা? তুই একবার উঠে কথা বল, কথা বল খোকা। তোর সাথে আমার জীবনে কেউ নেই খোকা। একটু বল, কথা বল, কথা বল বাবা, কথা বল। এই লক্ষ্মীধর, তুই কথা না বলিস তাহলে ওই তাকে দেখ, বিয়ের মণ্ডপে যজ্ঞকুণ্ড এখনো নিভে যায়নি। পিতা পুত্র মিলে দুজনে যজ্ঞকুণ্ড আহুতি দেব। আমি ফিরে যাব না, ফিরে যাব না। আমায় আশা না পুরালি রে লখাই ওরে উঠো উঠো ওরে লখাই, পিতা বলে ডাকো আমায়। ওরে ছোট ওরে লোমানা, না শুনিলাম কানে আমার। আমি যে আর ফিরে যাব না চম্পকের মাটিতে। চম্পকের ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তারই শ্যামলে প্রাণ ধরে রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য অস্ত চলগামী, নেশা অবস্থানের অপেক্ষায় রত চম্পকের পিতা। কে আমায় আশা দেবে, কে আমায় ভরসা দেবে বাবা, কে জীবন দিয়ে রোধ করবে সন্তানের মরণের অভিযান? বাবা, মা, আপনি অমন করে কাঁদছেন কেন? মাগো তাকে দেখো মা, তাকে দেখো। তোমার সীমন্তে সিঁদুর না দেওয়ার আগে বিয়ের মণ্ডপে যে আমার সন্তান মূর্ছা গেছে। ওগো সতী মা, দাও না মা, দাও তোমার সত্যের প্রতাপে আমার সন্তানকে ফিরিয়ে দেওয়ার বুকে। ডাকুক আমার সন্তান আমাকে পিতা বলে ডাকুক, মাগো ডাকুক। বাবা, আজ আমার বিয়ে না হতে হতে আমি লগ্ন ভ্রষ্ট হয়ে গেলাম। বাবা, আপনি যদি মনে কিছু না করেন আমায় কিছুক্ষণের সময় ভিক্ষে দেবেন বাবা। তুমি সময় নেবে আমার কাছে? হে বাবা, ওগো সতীমা, তোমার কথাই যে আমার বিশ্বাস হয় মা। তুমি যে অসাধ্য সাধন করতে পারো মাগো। আমি সন্তানের শিওরে আমি বসে থাকবো। আমি ফিরিয়ে দিও মা আমার সন্তানকে আমার বুকে। আপনি শুধু আমায় আশীর্বাদ করুন বাবা। মা, তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করি জননী। মানুষের আশীর্বাদে কিছু হয় কি হয় না তা তো আমার জানা নেই মা। তবু এই সত্যের পূজারী চাঁদ ফিরে তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করে তুমি সতী হও মা, তুমি সতী হও, সতী হও। বাবা, বাবা,
মা আমার জামাতা ছন্নার মধ্যে অচেতন হয়ে পড়ে গেছে। আরে আত্মস্বজন সবাই লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছে। মারে ওই চম্পকনগর হইতে জামাতা সুন্দর করে বরের ভিতরে সেজে দিয়ে, আরে উজানি নগরে যদি আমাদের জামাতার কিছু হয়ে যায় মা, সারা উজানি বাসীগণ সবাই আমাদের লাঞ্ছনা গঞ্জনা দিবে। মারে আমার কেন মৃত্যু হলো না বাবা? অবর কথা বলিস রে মা। আমার সকলে বলবে ওই দেখো উজানি নগরী বাচস্পতির ঘরের একমাত্র কন্যা হয়েছে লগ্নভ্রষ্টা। আমার সীমন্তে সিঁদুর না উঠতে উঠতেই আমি বিধবা। মারে আমাদের ঘরে কোনো পাপ করেছি বলে জামাতা আমার অচেতন হয়ে পড়েছে। মা আমার মুখে পানে চেয়ে দেখ, আমি জানি তুই আমাদের জামাতাকে জ্ঞান ফিরিয়ে দিতে পারবি। মারে তুই তো জানিস তুই লহদণ্ড সিদ্ধ করতে পেরেছিস। একদিন গুরুদেব আমায় এসে দিয়ে বলেছিলেন নৃত্য করতে গিয়ে নাকি স্বর্গ হইতে পুষ্প বর্ষণ হচ্ছিল। সেদিন আমার মনে হয়েছে তুই অবশ্যই দুই কন্যা আমার মন পরে তুই আমাদের জামাতাকে ফিরিয়ে দিতে পারবি। মা দোহাই বাবা, এই বাবার মুখখানা উজ্জ্বল করতে পারবি তুই। বাবা কি রে তুমি আমায় শুধু আশীর্বাদ করো, দেবো মা। আমি যাতে তোমার ঘরের সম্মানকে বাঁচাতে পারি। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। বা তুই যা, তুই কালী দহে গিয়ে মা কালী পুজো করে দিয়ে তুই আমাদের জামাতাকে ফিরিয়ে দে। মা মার সম্মা তোমার অঞ্চলে বেঁধে দিলাম।